বিজেপি আমরা যতদূর বুঝছি যে ভোটে হেরে গেছে। এবার ভোটের রেজাল্টের উপর ওদের মানে পরাজয় স্বীকার করার কোনো ইচ্ছা নেই। ওরা এখন শেষ দিন অর্থাৎ 4th মে, এই 4th মেতে ওরা পেনাল্টি কিক দেবে, এরকম একটা ওদের ইচ্ছা। ফলত ওরা ছত্তিশগড় থেকে লোক এনেছেন, ওরা হরিয়ানা থেকে লোক এনেছেন, ওরা গুজরাট থেকে লোক এনেছেন। এখন তাদের ইচ্ছা কাউন্টিং যারা এজেন্ট তাদের যে মনোবল সেটা ভাঙবে, সেটাতে তারা ব্যর্থ হবেন, কোনো প্রশ্নই নেই, কারোরই মনোবল ভাঙছে না। তাদের ইচ্ছা যে ওই স্ট্রং রুমে যদি কোনো ওদের ভাষায় ঘাপলা করা যায়, তাদের ইচ্ছা যে স্ট্রং রুমের পাশে ইভিএম মেশিনে যদি তারা কিছু করতে না পারে, তাহলে ওই যে ভিভিপ্যাট, তাহলে স্ট্রং রুমের পাশে যদি অন্য কিছু তারা স্টক রাখতে পারেন। এই নানা রকম ইচ্ছা নিয়ে তারা এসছেন এবং তারা অযথা মাঝে মধ্যে শপিং করছেন বিভিন্ন নিউ মার্কেটে এবং সন্ধে হলে বিভিন্ন বারে ঢুকছেন। এবং তারপর কালকে দেখলাম যে ওই স্ট্রং রুমের সামনে তারা রাস্তায় অযথা জয় শ্রীরাম করে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরছে, কি ব্যাপার, কোথায় রাম আছে, কেন তারা জয় শ্রীরাম বলছে, কেউ বুঝতে পারছে না। এবং দেখা গেল যে একজন মানুষ গর্গ, তিনি একজন অধ্যাপক, তিনি ওখানে এসছেন, তিনি শুনেছেন যে তার ভোট নিয়ে সাট্টাবাজি হচ্ছে, জুয়া হচ্ছে। ফলত তিনি স্বাভাবিকভাবে এসছেন, যেরকম আমরা গেছি, যে আমাদের ভোট সুরক্ষিত হচ্ছে কিনা। তারা হঠাৎ সেই গর্গকে দেখে জয় শ্রীরাম বলে তারা ঝাঁপিয়ে পড়লো। যদিও তারা কিছু করতে পারেনি, তারা গায়ে হাত দিতে পারেনি, কিন্তু বাস্তবত ঘিরে ধরলো। আমার সঙ্গে রাজীব বলে একটি ছেলে ছিল, সে তাকে উদ্ধার করলো এবং শেষ পর্যন্ত সে চলে গেল। এবং তারা স্লোগান দিচ্ছে, তারা বলছে যে জয় শ্রীরাম যারা, জয় বাংলা যারা বলবে উনকো ঠোক দেগা। এবার ঠোক দেগা মানে কি তো জানি না, উনকো ঠোক দেগা, উনকো বাংলাদেশ ভেজ দেগা। তো এই সব কাণ্ড কারখানা কীর্তি তো এবার পরশুদিন পর্যন্ত এটা তারা চালাবে। তারা চাইছে যে বিজেপির যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে যদি একটু মনোবল দেওয়া যায় যে না, তোমাদের জন্য আমরা বাইরে আছি। কিন্তু এই সমস্তটাই তো ব্যর্থ প্রচেষ্টা। তৃণমূল হই হই করে জিতবে, হই হই করে জিতবে। মানে কতটা হই হই করে জিতবে সেটা নিয়ে আমরা নিজেরা কথা বলতে পারি, কিন্তু আমরা তো আর ফাটকাবাজি করব না, আমরা তো আর বেটিং করব না যেটা গদি মিডিয়া করে। দেখো, একটা বেটিং সিস্টেম আছে যেটা আমরা 2024 সাল থেকে দেখছি। এটাকে আমরা বলি পাম্প অ্যান্ড ডাম্প সিস্টেম। 2024 সালে দেখবে 3 জুন পর্যন্ত শেয়ার বাজার প্রচণ্ড হাইপ করেছে এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা বলছেন পাবলিককে যে আপনারা এখন শেয়ার কিনুন। এবং 4 তারিখে তখন বলছে কি 400 পার হবে। গদি মিডিয়া এবং এক্সিট পোল, এই এক্সিট পোল হচ্ছে জুয়া খেলে, এরা হচ্ছে ফাটকাবাজি করে। যেরকম এখন এই চাণক্যর যে মালিক ভিকে বাজপেয়ী, সে একজন সাট্টা খেলুড়ে। তো এবার তারা পাম্প অ্যান্ড ডাম্প সিস্টেমে যেটা করবে সেটা হচ্ছে যে প্রথমত প্রচণ্ড হাইপ তুলে দেবে। তখন বলেছিল 400 পার। এবার মানুষ যখন শেয়ার কিনতে শুরু করছে গদি মিডিয়ার সৌজন্যে, গদি মিডিয়াও এই ফাটকাবাজির অংশ, তারাও জুয়া খেলে। এবং সবচেয়ে অবাক হয়ে দেখলাম নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং নির্মলা সীতারামন, তারা সেই সময় শেয়ার বাজার মানে শেয়ার মার্কেটকে উদ্দেশ্য করে মানুষকে বলছেন যান শেয়ার কিনুন। এবং তারপর যখন শেয়ার বাজার একেবারে উঠে গেল, ঠিক 4 তারিখের আগে এই সমস্ত ইনভেস্টার কথাটা বলা ঠিক নয়, মানে সাট্টা খেলুড়ে, জুয়া খেলুড়ে, তারা কিন্তু নিজেদের শেয়ার উইথড্র করে নিল আর মানুষ পড়ল বিপদে। আপনাদের খেয়াল আছে যে সেই সময় এই 2024-এর পর রাহুল গান্ধী একটা প্রস্তাব দিয়েছিল যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হোক এবং কারা এই সাট্টা খেলার সঙ্গে যুক্ত সেটা তদন্ত হোক। তো যাই হোক, সেটা হয়নি। আবার আরেকজন সাট্টা খেলুড়ে এসছে, ভিকে বাজপেয়ী, চাণক্যর যে মাথা, সে আবার ওই পাম্প অ্যান্ড ডাম্প সিস্টেমে শেয়ার বাজার বাড়াচ্ছে। ঠিক 4 তারিখের আগে সে উইথড্র করে নেবে, আর তুমি মূর্খ, আমরা শেয়ার কিনে আমরা ডাম্প হব। মানে আমরা বাংলা এটাকে বলি ভোট ল্যাডার, মানে মইয়ে তুলে ল্যাডার কেনে নাও। এটা হচ্ছে ওদের কাণ্ড কারখানা, সাট্টা খেলুড়ে ওরা।